আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে দেশের প্রান্তিক, অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য বড় সুখবর আসছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির চাপে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করতে ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বাড়ছে সরকারি সহায়তা। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে কেন্দ্র করে সরকার তাদের কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থার বড় রূপরেখা তুলে ধরতে যাচ্ছে। বর্তমানে দেশে ৬১ লাখ নাগরিক মাসে ৬৫০ টাকা করে বয়স্ক ভাতা পান। আগামী বাজেটে এই সংখ্যা বাড়িয়ে ৬২ লাখ করা হচ্ছে। একই সঙ্গে ৯০ বছরের কম বয়সী বয়স্কদের মাসিক ভাতা ৫০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা করা হবে। আর ৯০ বছর বা তার বেশি বয়সী ২ লাখের বেশি প্রবীণ নাগরিক মাসে ১,০০০ টাকা করে ভাতা পাবেন। বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ক্ষেত্রেও আসছে বড় পরিবর্তন। বর্তমান ৬৫০ টাকার পরিবর্তে তারা পাবে মাসে ৭০০ টাকা। এছাড়া ৯০ বছর বা তার বেশি বয়সী ২৫,০০০ নারী পাবেন মাসে ১,০০০ টাকা। প্রতিবন্ধী ভাতার আওতায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে ১,৫০,০০০। ফলে মোট উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে ৩৬ লাখ। যদিও সাধারণ প্রতিবন্ধী ভাতার পরিমাণ ৯০০ টাকাই থাকছে, তবে ৯০ বছরের বেশি বয়সীরা পাবেন ১,০০০ টাকা। শিক্ষার্থীদের উপবৃত্তি কর্মসূচিতেও কিছুটা স্বস্তি আসছে। উপকারভোগের সংখ্যা না বাড়লেও মাসিক ভাতা ৫০ টাকা করে বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা পাবেন ৯৫০ টাকা, মাধ্যমিকে ১,০০০ টাকা, উচ্চ মাধ্যমিকে ১,১০০ টাকা এবং উচ্চতর শিক্ষায় ১,৩৫০ টাকা। এছাড়া হিজড়া, বেদে, চা শ্রমিক ও অনগ্রসর জনগোষ্ঠীর আওতাও বাড়ানো হচ্ছে। সবচেয়ে আলোচিত উদ্যোগ হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। এই কর্মসূচির আওতায় নারী প্রধান প্রতিটি পরিবার মাসে ২,৫০০ টাকা করে পাবে। সরকার জানিয়েছে ধাপে ধাপে এই কর্মসূচির বাজেট ও উপকারভোগীর সংখ্যা আরও বাড়ানো হবে। চলতি অর্থ বছর সহ ৫ বছরে শুধু এই কর্মসূচিতে ব্যয় ধরা হয়েছে ১,৩৩,৬১৬ কোটি টাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার এখন বড় বড় মেগা প্রকল্পের চেয়ে সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান এবং মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধিকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই বাজেট বাস্তবায়িত হলে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।